কবরে আয়, তোর মুরগি ছাড়ানো কর্ম আয় তুই একবার। এরকম সব্বনেশে সব আছে না নাই? কথা বলছেন না কেন? সব টেনশনে পড়ে গেছে। ওয়াজ এরকম ঘুরতেছ কেন? এইরকমই ওয়াজ হবে। কথা বুঝতে যাচ্ছে না? প্লেন অস করে যাওয়া মানুষ না আমি। আলেমের ওয়াজ শুনে যদি ঘুমন্ত বিবেক জাগ্রত না হয়, ওর ওয়াজ কেন স্টেজে তোলার দরকার নেই। কথা বুঝতে পারছেন না নাকি? বক্তার বক্তব্য শুনে, আলেমের নসিহত শুনে যদি সাধারণ মানুষের ঘুমন্ত বিবেক জাগ্রত না হয়, ও বক্তা বা আলেম নয়। এই বিবেক খোলা বক্তব্য করতেন মুজাদ্দিদুজ জামান, এই বিবেক খোলা বক্তব্য দিতেন কাইয়ুমুজ জামান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা। এই বিবেক খোলা ওয়াজ করতেন বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আপনার উত্তরসূরি নয়, আপনার বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আরো চার ভাই, বাংলা আসামের হাজী মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা, শেজলা হুজুর পীর কেবলা, ন হুজুর পীর কেবলা, হযরতে শাহ সুফি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহান। এই রকম বিবেক খোলা ওয়াজ করতেন কারা? শাহ সুফি, বাংলা আসামের নয়নের মণি হযরতে আল্লামা হিন্দ, আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহান। মানুষের বিবেকের দরওয়াজা খুলে গিয়েছিল সেদিন। ওই হারাম ছেড়ে, জেনা ছেড়ে, অন্যায় রাহাজানি ছেড়ে এই মজলিসে এসে বসে হাউ হাউ করে কাঁদতেন। আর আমাদের বক্তব্য শুনে হাঁটা গোটাচ্ছে, ওই হুজুরটা এই রাস্তাতে গেলি ধর্ম, বুঝলি কি বক্তব্য হয়ে, বুঝতে পেরেছেন তো? কাটি দেওয়া বক্তব্য তো বুঝতে পারেন, কাটি মেরে গেছে তো। এর বিরুদ্ধে ও, ওর বিরুদ্ধে এমন সানিয়ে রেখে গেছে, টেনশন। গোটা গ্রামটা সিলসিলায়ে ফুরফুরা শরীফ ছিল, এখন দুটো ভাগ। ঠিক বলছি না ভুল বলছি? সব সিলসিলার বড়। এক দল বলছে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আওলাদগণ সব হারামখোর বলছে না, বলেন। আর এক দল বলছে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, যে যা করছে সব ভালো, দাদা হুজুর পীর কেবলার আওলাদ, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তারা সব ভালো। একবার জোরে বলুন। এই দুজনাই কিন্তু ওসিয়াতকে মানছে বলছে, দুজনাই ওসিয়াত মাননেওয়ালা। একদম ওসিয়াত দেখাচ্ছে, ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নেওয়া চলবে না, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ নিষেধ করে গেছে। আর একজন আলেম ওয়াজ নসিহত করে ডাইরেক্ট বলছেন দাদা হুজুর পীর কেবলা তিনি ওসিয়াত করে গেছেন, সেই ওসিয়াতটার পরে আবার মিজলা হুজুর পীর কেবলা হযরতে শাহ সুফি, বাংলা আসামের হাজী মুফতি আজম কিতাবের ভিতরে বলে গেছেন রাহা খরচা চেয়ে দেওয়া যায়। এবার এই পক্ষ থেকে আওয়াজ তুলছে যে মেজলা হুজুর পীর কেবলাকে যদি তোরা না মানিস তাহলে মুফতি আজম বলবি কেন? মুফতির ফতোয়া নিতে হবে না, হবে না? চুটকো মুফতি নয় তো, ওই হাদিস শরীফ মুখস্থ করে ফিকার কিতাব পড়ে মুফতি সাজিনি। মুফতি আজম মেজলা হুজুর সম্পর্কে মুজাদ্দিদুজ জামান বলছেন, হজ পাকে যখন পাঠানো হচ্ছে মেজলা হুজুর পীর কেবলাকে, যখন আরব সাগরের উপরে জাহাজে ছেড়ে দিলেন, বললেন বাবা এই আরব সাগরের উপরে ইলমের জাহাজকে ছেড়ে দিলাম। একবার জোরে বলুন। তানার লিখিত ফতোয়া মানবেন না, আবার বলবেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ। বিষয়টা তো বুঝলুম না। তার মানে করে কমবে খাওয়ার ধান্দা। কথা বুঝাচ্ছেন? সিলসিলার ভিতরে বিষ ঢুকিয়ে দিয়ে দুটো ভাগ হয়ে যাবে। আমি যখন বলবো দাদা হুজুর দিতে নিষেধ করেছে, ওর উপরে জীবন দিয়ে দেবো, এক শ্রেণীর মানুষ ওরা পাগল হয়ে যাবে, আমার কথা পুরো গপ গপ করে খাবে, খেয়ে বলবে এই হচ্ছে হুজুর আসল। এই শুরু হয়েছে তো আমাদের এলাকায়। কথা বলছেন না কেন? এই করে মুসলিম সমাজের ভিতরে ডিবেট তৈরি করে, বিভেদ তৈরি করে, হানাহানি, হিংসাঞ্চি সব এক ছিল, একসঙ্গে কত সুন্দর মিল ছিল।
পুরাতন মসজিদ গোকনা, কি সুন্দর একটা বড় মসজিদ, ওর উপরে দরকার ওই মসজিদটা ভেঙে আরো মজবুতির সঙ্গে ভিত করে চারতলা করা যেত। কিন্তু এই দুটো গ্রাম ভাগ হওয়ার কারণে ওর এন্টি এই কমিটির কিছু ছেলে একই কমিটির ভিতরে দুটো ভাগ হয়ে যাবার কারণে ওরা বললো, ও আমাদের কথা যখন লেখছে না, চালা এখানে একটা মসজিদ মার। কথা বুঝতে পারছেন? মসজিদ তৈরি হয়ে গেল। এরা দাবি করছে, এই পাড়ারা দাবি করছে আমার মসজিদ, ও পাড়ারা বলছে এটা আমাদের মসজিদ। এই আমাদের করতে করতে ইসলামটাকে পুরো দুটো ভাগ করে ফেলেছে, সিলসিলাটাকে পুরো দুটো ভাগ করে ফেলেছে। একে অপরের হিংসা বিদ্বেষ। আগে একসঙ্গে দেখা হলে গোকনা মোড়ে বাজারে বসে চা খাওয়া, হাসি ঠাট্টা কত কিছু হতো। এখন দেখলি মানে এই সে ওই দলের বড়। এগুলো তৈরি করেছে কারা? এই স্টেজ ধরে কিছু ফেরকাওয়াজ হুজুরের কাণ্ড। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, যদি সিলসিলা কোন রকম মাসলা মাসাইলের দিকে যদি কোন সমস্যা দেখা দেয়, ও আমার ভক্ত মুরিদানেরা, আমার সিলসিলার যোগ্য আলেমেরা উত্তরসূরিদের রেখে গেলাম, তোমরা 21, 22, 23 ফাল্গুন সালে সবে এক জায়গায় বসে মসলাগত যদি কোনো পার্থক্য মনোমালিন্য দেখা দেয়, তোমরা এক জায়গায় বসে সেটা আলোচনা করে মিটিয়ে ফেলবে। খবরদার দলাদলি করবে না। একবার জোরে বলুন, দাদা হুজুরের এটা মাননি কেন? দাদা হুজুর ডেকেছে কোথায়? ফুরফুরা শরীফে তো 21, 22, 23 ফাল্গুন ইসালে সভা কোথায়? ফুরফুরায়। আমরা কি বলছি? জুতো সেলাই করবো, ওখানে যাব না। কথা বলছেন না কেন? মাসলাগত যদি কোন রকম তফাৎ দেখা দেয়, ওসিয়াত নসিহতের ভিতরে কোন সমস্যা যদি থেকে থাকে, মেটাতে বলছে দাদা হুজুর কোথায়? ফুরফুরায়। কবে? 21, 22, 23 ফাল্গুন জনসমুদ্র তৈরি হবে, সেখানে তোমরা আলেমরা এক জায়গায় বসে ওই জায়গাটা রিক্লিয়ার করবে। কি বলছে? প্রয়োজন হলে এখানে আসবেন, ওখানে যাওয়ার দরকার নেই। তার মানে হুনুস হাজার একটা চিন্তাধারা। ইসলামের জন্য কোনো দয়া নেই তোমার। এই ঐদত্তপনা কোন মুসলমানের ভিতরে থাকতে পারে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে শাহ সুফি হযরতে আবু সালে জঙ্গে মোসাদদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইবাদত বন্দেগি করলেন। এই দেখে শ্বশুর আব্বা বললেন, বাবা মুসালি, তোমার ক্ষমা করে দিতে পারি, আমার একটা কালো বোবা এরকম হাবা আর কানা মেয়ে, আমার খোড়া মেয়ে আছে, এই মেয়েটাকে বিবাহ করতে হবে বাবা। যদি তুমি বিবাহ করো, আমি তোমাকে ফিরি দেব না, তোমাকে একটা বাগানের অংশ দিয়ে দেব এবং 30টা ছাগল তোমাকে দেব, সাথে সাথে তোমাকে একটা ঘর আমি উপহার দেব। একবার জোরে বলেন। মেয়ের বাপ বলছে যে তোমার কানা খোড়া মেয়েটাকে বিয়ে করছো, তোমাকে এগুলো দেবো। আমাদের আবু সালেহ গুলো 14 তারিখে 1 তারিখে পেমেন্ট করতে হবে টাকা। কথা বলছেন না কেন? কেন না ওই টাকা নিয়ে শাদি, বিরিয়ানি, কেলিয়া কোপ্তা হবে, সব মেহমানরা খাবে। আরে মেহমান না কুকুরও। কথা বলছেন না কেন? রাগ করছেন? পনের শাদি যারা খায়, পনের শাদি যারা বিসমিল্লাহ বলে খায়, কুকুর বলেছি, ওর থেকে নিকৃষ্ট জন্তু যদি কিছু থেকে তাই এরম দাড়ি, মাথায় টুপি, জোহরের নামাজ পড়ে চ আব্দুল জব্বারের বাড়ি যে ছেলের মেয়ে খানা খেয়ে আসে, ও খাওয়ার সময় খেতে গেলে বড় বড় দেরাদুন চালের বিরিয়ানি, বুঝাচ্ছেন? দেরাদুন চাল, এরম বড় বড় ভাত দেখে বলছে, সেন যা খুশবু বেরোচ্ছে দুধ থেকেই, বলছে দারুণ হেজ বোধহয়, জগে 1 ছক্কা মারি, পকেটে আবার পেঁয়াজ দিয়ে গেছে। বলা যায় না, ওখানে তো স্যালাড নাও দিতে পারে। আজকে হদ্দ শোনাবো। ও কোনের শাদিতে হাত মারার আগে সুন্নত আদায় করছে। কি বলছে? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। কথা বলছেন না কেন? খাচ্ছে কি? কুকুরের পায়খানা।
কুকুরের পায়খানা খাচ্ছে, কি বলছে? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। কুকুরের পায়খানায় যদি তুই বরকত খুঁজিস, তোর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? এই কথা বলছেন না কেন? রাগ হচ্ছে বাপ। অনেক ইমাম ভাইরা রয়েছে, বহু জায়গায় শুনি দুর্বল তারা। আপনাদের ভাই শাহনওয়াজ একটানা 12 বছর আমি আমার কলেজ লাইফে, স্টুডেন্ট লাইফে আমি ইমামতির জায়গায় আল্লাহ আমাকে দাঁড় করিয়ে পরীক্ষা করেছি। একটানা 12 বছর ইমামতি করেছি। কোন বাপের বেটার ক্ষমতা হবে না বলা যে শাহনাজ ভাই এই পনের শাদী বিয়ে পড়িয়েছে আর সেখানে দাওয়াত খেয়েছে। ইমাম ছিলাম বল, আপনাদের 24 পরগনার বেটা আমি। হাওড়া জেলায় ইমামতি করেছি, একই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নামাজ আদায় করিয়েছে। বিয়ে পড়ানোর দাওয়াতের কথা আসলেই 7-5 ভেবে তাই আমার দরজায় আসতো। গিয়ে ঠিক মতো জবাব দিতে পারবো কি? যদি সাহস না থাকে তো দাওয়াত দেওয়ার দরকার অন্য মৌলভী সাহেবের ডাক। দাওয়াত দিতে আসলেই প্রথম তাকে প্রশ্ন করতাম, কোনের বিয়ে না স্বাভাবিক শরিয়াতি বিয়ে? যদি শরিয়াতের বিয়ে হয় তাহলে দাওয়াত কবুল করলাম, বিয়েতেও ইনশাআল্লাহ আপনার মেয়ের বিয়েটা পড়াবো। আর যদি পনের বিয়ে হয় চলে যান, অন্য হাইব্রিড যদি থাকে খোঁজে। কারণ আমার পীর বাংলা আসামের হাজী মুফতি আজম মিসলা হুজুর পীর কেবলার নির্দেশ ছিল, জীবনে কোনোদিন দেহের ভিতরে পনের শাদী ঢোকাবি না। স্টুডেন্ট লাইফের কথা বলছি। মুসলিম সমাজ শেষ হয়ে গেল। হ্যাঁ বলছে সিলসিলাকে বাঁচিয়ে রেখেছি। একদল আলেম বলছে, কি বলছে? সিলসিলাকে আমরাই বাঁচিয়ে রেখেছি, এই সিলসিলাকে জিন্দা রেখেছি আমরা। কি করে জিন্দা রেখেছো? কি করে জিন্দা? দাদা হুজুর পীর কেবলার সময় সুদখোর ছিল মাত্র 3%, আর তুমি এমন বাঁচিয়েছো 95% সুদখোর। সিলসিলা বাঁচাচ্ছে, কথা বুঝতে পারছেন না? বলতে গেলেই শাহনাজ ভাই খারাপ, হলাম খারাপ। তোমার মতো মানুষের কাছে বাহা বাহা কুড়ানোর জন্য আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের পাঠায়নি। কথা ঠিক না ভুল? জোরে বলে। তোমার কাছ থেকে বাহা বাহা পাবো এই আশায় তো আমি শিক্ষিত হইনি। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেয় কে? জোরে বল না রে বাবা। সম্মান দেনে ওয়ালা আল্লাহ, লেনে ওয়ালা আল্লাহ। একবার জোরে বলুন। এই জোরে হবে না ভাইরা, মান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার পাগল, দয়ার নবীর মহব্বতের উম্মত, আবু সালে জঙ্গে মোসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, কোন কথা নয়, আপনি ধন সম্পদ দেখাচ্ছেন আমায়, বকরি দেখাচ্ছেন, বাগান দেখাচ্ছেন, ঘর দেখাচ্ছেন, বিবাহ আমি করব, কিন্তু ওই টাকার ও সম্পদের আশায় নয়, আমি আমার আখিরাতের আশায় আপনার কন্যাকে বিয়ে করতে চাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আখিরাতের আশায় বিয়ে করবে, দুনিয়া নয়। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, শুনে রেখে দিন, আল্লাহর মাহবুব বান্দা কথা শুনে খুশি হয়ে গেলেন। হুজুর আমার বিবাহের আয়োজন করলেন, বিবাহ দিলেন। আল্লাহর ওলি হযরত আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রথম রাতে বিবির কাছে প্রেজেন্ট হবে, এমন সময় ঘরের দরওয়াজার সামনে গিয়ে রাসূলুল্লাহর সুন্নাতের কথা মনে পড়ে গেল। আল্লাহর নবীর সুন্নাত শুধু বিয়ে করা নয়, ঘরেতে ঢোকার আগে বিবিকে সালাম দেওয়া। দেন জন্মের দোয়া দেয়, হ্যাঁ দেন, সব কথা বলছেন না কেন? সব সালাম দেন বাপ। হ্যাঁ বাড়িতে যাবেন, দরওয়াজার পাশে দাঁড়িয়ে সালাম মারবেন। ঘর আপনার, তরিকা রাসূলের। একবার জোরে বলুন না। ঘর আপনার, আপনার টাকার তৈরি, বিরাট বালাখানা বাড়িয়েছেন, এতে অস্বীকারের করার কিছু নেই, কিন্তু তরিকা হবে রাসূলের। ঘরে যাওয়ার আগে দরওয়াজার পাশে দাঁড়িয়ে আওয়াজ দেন, আসসালামু আলাইকুম।
বিবি উত্তর দিচ্ছে না। দ্বিতীয়বার রাসূল বললেন, প্রথম সালামের থেকে দ্বিতীয় সালামটা বুলন্দ করো, আওয়াজটা একটু চওড়া করো, আসসালামু আলাইকুম। বিবি উত্তর নাই। আল্লাহ নবী বললেন, আবার সালাম দাও। এরপরে যদি বিবি সাড়া না দেয়, এবার বিবির নাম ধরে ডাকো, বিবির নাম ধরে ডাকাটা আমি রাসূলুল্লাহর আরেকটি সুন্নাত। দুই একজনের বিরাট আদবওয়ালা লোক আছে, বলো বিবির নাম হালিমা, ও বলেন না ও সুন্নত আমার দরকার নেই, মা বলা হচ্ছে হালিমা। দেখছেন কিরম বড় আদব, মুখে পানি যায় না, বলো কথা বলছেন না নাকি? হালিমা ফাতেমা ওটা তার নাম, অবশ্যই দেখা যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, ও গোনা সোনা মানিকেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, বিবি যখন ঘরের সামনে এসে দরওয়াজা খুলে আর দরওয়াজা খুলে সামনে দাঁড়াবে, আল্লাহ নবী বললেন, বিবিকে খেয়াল করে আবার সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি যদি একবার ওয়া আলাইকুম আসসালাম বলে, ওই সালাম দেওয়ার সাথে সাথে যদি একবার বিবি মুচকে মুচকে হেসে ফেলে, আর ওই হাসিটা দেখে যদি স্বামী খুশি হয়ে যায়, আমার আল্লাহ ও ভাইয়ের পূর্বের সমস্ত জোয়ান যুবক যুবতী বয়সে যত গুনাহ করেছিল, আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। একবার জোরে বলেন, আর একটু ঝেড়ে মারেন। দেখেছেন এত সুন্দর মাফির একটা জায়গা, এরকম সুন্নত নেই, আছে এসব সুন্নত আছে আর আমাদের। ওই জন্য আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতান শাহীদি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতান শাহীদি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে যে সময় ফিতনা ফাসাদের সময় উম্মত আমার সুন্নতকে ভুলে যাবে, ঠিক ওই রকম ফিতনা ফাসাদের সময় আমার লুপ্ত হয়ে যাওয়া সুন্নতটা যদি জিন্দা করার লক্ষ্যে আমার উম্মত আমল করে, ওই একটা সুন্নাত আমল করার কারণে আল্লাহ তার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে দেবে। আমল করবেন এই সুন্নাতটা, খেয়াল থাকবে তো বাপ। যেখানে থেকে আসবেন, গোকনা বাজার থেকে ঘরে যাচ্ছেন, বাড়িতে যে গোকনা বাজার থেকে হাটখোলা থেকে বাড়িতে যাওয়ার একদম সাথে সাথেই সালাম দেবেন। যদি মনে করেন দরওয়াজা খোলা আছে, যাবেন না, বাইরে দাঁড়িয়ে আওয়াজ দেন, আসসালামু আলাইকুম। বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। জীবনে সালাম দেননি, কচির মার একটু অসুবিধা হবে। ওই রাত্রে যে যখন ঝাড়বেন সালাম, আসসালামু আলাইকুম, কচির মা ভাবি তখন আল্লাহ ওনার আবার কি হয়ে গেল, কিরম করতেছ কেন, বলবে না? বলবে চাষ নেই, অসুবিধা তো হবে, কিন্তু বলে দেবেন শাহনাজ ভাই এসেছিল, বলে গেছে তোমার আমার মহব্বতের তাবিজের নাম হলো সালাম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? 50 টাকা 100 টাকা হুজুর যদিও পাচ্ছিল, এই ওয়াজের পর আর পাবে না। না রে ভাই, রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা করার লক্ষ্যে ওয়াজগুলো করা, রেজেক মারার জন্য আমি আসি না। একটা তাবিজ দিলে ঝাড়ফুঁক করলে ওই মহব্বত হয়তো খুব টেনে টুনে 6 মাস যাবে, আবার নতুন করে করতে হবে। কিন্তু এই সুন্নতটা যতদিন মৌতের আগ পর্যন্ত রেখে দিবি, রাসূলুল্লাহ বললেন যত সালাম বেশি দেবে স্বামী স্ত্রী একের অপরের প্রতি, মহব্বত তত ঘন হবে। একবার জোরে বলুন, জোরে বলেন না। এবার থেকে ইনশাআল্লাহ হবে তো, শুরু করবে। এই সুন্নাতগুলোই তো আমাদের দরকার। সবথেকে বড় দোয়া হচ্ছে সালাম, সেগুলো আজকে আমাদের সমাজে নেই। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, হযরতে আবু
আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। সালামের জবাব আসলো। আল্লাহর ওলি ঘরের দরওয়াজা খুললেন। ঘরের দরওয়াজা খুলে চেহারা দিকে সুরাতের দিকে তাকালেন। চেহারা দিকে তাকানোর সাথে সাথে হুজুর আমার চোখটাকে ঘুরিয়ে নিয়ে পাগলের মতো ছুটে 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 শ্বশুর আব্বার কাছে এসে দাঁড়িয়ে কাঁদে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ও বাবা আবু সালেহ কি হয়েছে, কাঁদছো কেন? হুজুর বেয়াদবি মাফ করো, আর বোধহয় আমার ক্ষমা নাই। আমি যে অন্যায় করে এসেছি আর বোধহয় আমার আর পরিত্রাণ নয়। কি করেছো বাবা? হুজুর আমি আপনার গাছের একটা ফল খেয়েছি, ওই ফল খাওয়ার কারণে এত বছর হয়ে গেল আমি বাগানের পাহারাদার ছিলাম। হুজুর আজ আমি আবার একটি অন্যায় করে ফেললাম। এবার যে অন্যায় করেছি বোধহয় এবার আমাকে শুলে চড়াবেন আপনি। কি করলে বাবা? আমি একজন মহিলার সূরাত দেখে ফেলেছি, ওই মহিলাটা সূরাতের দিকে নজর পড়ে গেছে আমার। হুজুর আমার কি আর ক্ষমা আছে? হুজুর হুজুর আপনি দয়া করে বলুন। আল্লাহর ওলি বললেন, বাবা আবু সালেহ, ও বাবা আবু সালেহ জঙ্গে মুসা, শোনো বাবা, ভয় কেও না। ওটা তোমার জন্য বেগানা নারী নয়, ওটা তোমার বিবাহিত, তোমার বিবাহ করার হালাল স্ত্রী, আমার কন্যা হযরতে উম্মুল খায়র ফাতেমা। ওটা তোমার বিবি, হালাল। বিবির দিকে যত খুশি তাকাবে, কোনো অসুবিধা নেই, তোমার জন্য হালাল। আমাদের আবু সালেহ গুলো বিবির দিকে তাকায় কম, শালির দিকে বেশি ফেরে। কথা বলছেন না কেন? এই আজকে জলসা আছে, কত দুলাভাই এসে হাজির হয়েছে, ঠিক আছে দুলা ভাই গুলো। আচ্ছা বউকে নিয়ে একটু যা, ফুচকার দোকানে দোকানে যদি যাওয়ার ইচ্ছা থাকে বউ খেলে যা না, ও বাড়িতে প্যাকেট, ও বাড়িতে প্যাকেট হয়ে আছে, নিয়ে গেছে শালি, চ চ চ আজকে তুই যা খাবি খাওয়াবো। আবার গায়ে এরম হাত মেরতে, বুঝলি, যা খাবি আজকে তাই খাও। ওরে ও দুলা ভাই না, হচ্ছে কুকুর। কুকুর কি বললুম ভাই? কথা বলে না, রেগে যাচ্ছ, লাগছে? আল্লাহ রাসূল বললেন, বোনের কাছে শালি, শালির কাছে বোনাই, শালির কাছে বোনাই, বোনের কাছে শালি। প্রেজেন্ট হওয়া 10টা মালিকাল মউতের আসার থেকে ভয়ঙ্কর সিচুয়েশন, ডেঞ্জার জোন। তার মানে শালির কাছে বোনাই আসতে পারবে না, বোনাইয়ের কাছে শালি যেতে পারবে না। আর আমাদের বাড়ি বোনাই গুলো আসে, 18 বছর শেয়ানা মেয়েটাকে যা যা মানা তোর ভাইকে ভালো করে খাওয়া। এই মায়ের যা তো কি মাও বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো বলে। তৈরি করে বলছি না শরীয়তের কথা, যে কথাগুলো বলছি এটা তৈরি করে বলা না শরীয়তের কথা, সব শরীয়তের কথা। আল্লাহ নবী করে জামাতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দুটি কন্যাকে বিবাহ করেছিলেন। কটা? দুটো কন্যাকে। সেই জন্য তাকে যুন্নুরাইন বলা হতো। যুন্নুরাইন তার মানে দুটি আলোর অধিকারী। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না। দুটি জ্যোতির অধিকারী। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরামেরা, ও নবী পাকের জামাতা, আপনি তো নবী পাকের জামাতা ছিলেন, দুটি কন্যাকে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছিল, নসিব করেছিল, আপনি একবার আমাদের আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহা সম্পর্কে একটু আমাদেরকে বলুন। আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিলেন? আম্মাজান ফাতেমা কেমন গায়ের রং? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন কথা বলতেন? হযরত উসমানের চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়, ঝরঝর করে কাঁদতে লাগলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহর কসম করে বলি, নবীর দরবারে যখন জামাই হিসাবে যেতাম, আল্লাহ নবী জামাইয়ের যত্নের কোন ত্রুটি তিনি রাখতেন না। দয়ার নবীর দরবারে আমি যেতাম জামাই হিসাবে, ত্রুটির কোন জায়গা রাখতেন না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার বোন ফাতেমা যেমন খাতুনে জান্নাত, যেমন আমার শালী ছিল, ছোট বোন ছিল, আমি ফখর করে বলতে পারি, আল্লাহ শুকর করে বলতে পারি, আম্মাজান ফাতেমার চেহারার রং কেমন, কিরকম হাইট ছিল, দেখতে কেমন ছিল, ফর্সা না কালো, কিংবা ফাতেমা কতটা হাইট ছিল, হালকা ছিল না মোটা ছিল, আমি উসমান নিজে কোনদিন চোখে দেখতে পাই না। একবার জোরে বলে, নবীর আদর্শে আদর্শিত হওয়া ইবাদত। শুরুতে রেখেছিলাম না একটি কোরআনের আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। জামাইকে আদর যত্ন করাটা ইবাদতের গণ্য। শর্ত কি? যুবতী মেয়ে যেন সামনে না যায়। হচ্ছে কি? বলো বলো। সব শেষ করে ঘেঁটে টেটে তাই মাল সাইজ হয়ে গেছে। এখন কবরে ঢোকানোর সময় দোয়া পড়ছে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লিয়া লিয়া বাঁশ লিয়া। ফেরেশতারা বলছে, বাঁশ দিবি কেন? যা দিবি দে না। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কিনা আমরা সব মুকুদ্দে চেক করলো, রেখে যা। রাসূলের মিল্লাত কিনা সে আমরা বুঝে নেব। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাগল হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শ্বশুর আব্বার কাছ থেকে শুনলেন, ওটা এসে উম্মুল কারে ফাতেমা হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, হুজুর আপনি বললেন আপনার মেয়ে অন্ধ, চোখে দেখতে পায় না, কিন্তু আমি তার চোখ দেখেছি, আর পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে চেহারাটা। আপনি বলেছিলেন কালো কদাকার, আপনার মেয়ে নাকি জবানে বোবা, কিন্তু আমার সঙ্গে সালামের জবাব দিল। হুজুর আপনার মেয়ে তো বললেন খোড়া, তিনি তো এসে দরওয়াজাটা তিনি নিজে হাতে খুলে দিলেন। আপনি বলুন, আপনি তাহলে মিথ্যা কথা বলেছিলেন? আপনার মেয়ে সম্পর্কে তাহলে আপনি মিথ্যা কথা বলেছিলেন। আপনি যুবকেরা, হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে হুজুর মুচকে গেছে, বলেছিলেন, বাবা, ও বাবা আবু সালে, আমি মিথ্যা বলিনি। শোনো, আমার মেয়ে কানা, আমার মেয়ে অন্ধ বলেছিলাম, সেটা কারণটা কি জানো? ও বাবা আবু সালে মুসা, শোনো বাবা, একজন মহিলার দেহের যতটা পর্দা করা ফরজ, চোখের ততটা পর্দা করা ফরজ। আমার কন্যা ফাতেমাকে আমি এমন করে মানুষ করেছি, ওর ওই চোখ দিয়ে আমি বাপ আর ওর মা ছাড়া পৃথিবীর কোন দ্বিতীয় পুরুষ কেউ দেখে না। তাই সমাজের মানুষের জন্য আমার ফাতেমাকে আমি অন্ধের মতোই দেখি। ও আবু সালে মুসা, শোনো বাবা, আমার মেয়েকে কালো বলেছিলাম, কারণ কি জানো? আমার মেয়ে কালো না ফর্সা, ওটা আমি জানতাম, ওর মা জানতো, এলাকার মানুষ কোনদিন জানতে পারে না। একবার জোরে বলুন। আর আমাদের ফাতেমা ও হাট খোলায় যে ওখানে গেছে। হ্যাঁ ভাই ভাই ভাই, চপের দোকানওয়ালা হিন্দু ভাই, হে সনাতন ধর্মের ভাই, আমাদের রুনার দেখে চিনতে পেরেছে। ও ওখান থেকে ফোন করছে, ভাই তোর মেয়ে পালাচ্ছে নাকি? বলদি কেন?
বাজারে হাট খোলা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশাল কথা বলছে, ভাব ভালো না। একজন অন্য ধর্মের মানুষ আমার মেয়েটা ছেলে, পর্দা হচ্ছে না জর্দা, কথা বলছেন না। আজকে সমাজে কিছু মানুষ মনে করে ওই একটা ওই বোরখা একটা ড্রেস বেরিয়েছে না, বোরখা 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 পরে না, বেশ কায়দা চকমকি চকমকি সব খবরে সব লাগানো আছে, ওই পরে আর বলে এই হচ্ছে হেজাব, এই হচ্ছে দুঃস্বপ্নে, সেটা ওটা হেজাব না, বোরখা একটা পোশাকের একটা লেবাসের নাম। হেজাব মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢেকে রাখা, কথা বুঝতে পারছেন না? সেভ রাখা, জানো অন্য কোন বেগানা পুরুষের নজর আমার দেহের উপরে পড়লে লেবাসের উপর পর্যন্ত রয়ে যাবে, দেহের কোন অংশ যেন না অনুভব করতে পারে, এর নাম হেজাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যেগুলো পড়ছে এগুলো কি ভাব, দুই একটা ছেলে কানা থাকলে ওই রমিসা হেঁটে গেলে কানাটা হাত বোলার বলে আল্লাহ এই চোখটা একটু ভালো করে দিতে দেখতো, কথা বলছেন না কেন? ওই পোশাকগুলো হচ্ছে হারাম। যে পোশাকটা পরার পরে বেগানা পুরুষের উত্তেজিত হয়, দেখলে তার মধ্য থেকে খারাপ ধারণা তৈরি হয়, জিনা ব্যভিচার করতে মন চায়, ওই পোশাকগুলো পরা মহিলাদের জন্য সম্পূর্ণ হারাম। ফতোয়া দিলে জীবনে আর দাওয়াত হবে না, কথা বলছেন না কেন? কিন্তু দিতে হবে, দুনিয়ার দাওয়াত শেষ হয়ে যাক যা, খানে খারাপে যাক যা, কবরটা যেন ঠিক থাকে, কথা বুঝতে পারছেন না? কবর ঠিক রেখে বক্তব্য হোক, দুনিয়া ঠিক রেখে বক্তব্য দিলে অবস্থা খারাপ। কিন্তু কারণ রাসূল বললেন আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য আখিরাতের ক্ষেতবাড়ি। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না, আওয়াজ দেন না। নারে তাকবীর, নারে তাকবীর, মুহাব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে, পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে, রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার, সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে এত হারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে এত হারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবী। এত ভালোবাসো কেন মালিক আমার? জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার? কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করছিলাম কোথায়? হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ করেছিলেন আল্লাহর রেজামন্দি সন্তুষ্টির জন্য। আল্লাহকে সন্তুষ্ট করে তিনি বিবাহ করেছিলেন বলে আল্লাহ তার অনুজাত একটি সন্তান দিয়েছিলেন। দুটো সন্তান আল্লাহ দান করেছিলেন, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আর একজনের নাম হযরতে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। দুজনাই আল্লাহর ওলি হয়েছিলেন। কিন্তু ফেমাস হয়েছে কার নাম? দুটি ছেলের ভিতরে ফেমাস কে? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না। পেটের সন্তান হযরতে উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা রাতে ঘুমাতেন কম, কারণ তিনি জানতেন সন্তান পেটে আসলে মহিলাদের প্রতি মাসের যে মেন্স, ওই পিরিয়ডটা বন্ধ করে দেয় আল্লাহ। তারে মেয়েদের 20 দিন মাসে ইবাদত করার সুযোগ আল্লাহ দেয়, কিন্তু সন্তানের ওসিলায় আল্লাহ 10 দিন বাড়িয়ে দেয়। একবার জোরে হবে না? হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস স্ত্রীর বিবির হাত দুটো ধরে বলতেন, বিবি এখনই মক্কম সুযোগ, পারলে আল্লাহকে রাজি করে ফেলো। একবার জোরে বলুন। আর আমাদের ফাতেমারা সব রিমোট নিয়ে ব্যস্ত, সবই ঝিরঝির হচ্ছে। ওর পেটে নাকি হাফেজ হবে, পাক্কা বাগান ঠেলা হবে। এই কথা বলছেন না কেন? আম চোর হবে, মেয়ে চোর হবে, কথা বলছেন না কেন? আলেম হবে, হাফেজ হবে। অথচ অভিযোগ করছে কি, এই সমাজ আমার বাচ্চারা শেষ করে ফেলেছে, পায়ের জুতো খুলে মার মুখি। কথা বলছেন না কেন? সন্তানকে সমাজ খারাপ করে না, সন্তানকে খারাপ করে বাপ আর মা। 80% মা খারাপ করে দেয়, 20% বাপ। সমাজের কোনো দোষ নেই। আপনার সন্তান আপনার জন্মে, আপনার প্রচেষ্টায়, আপনার তৈরি করা, আপনার সফলতার একটি ফসল। এই কথা ঠিক না? বুঝতে বলে সমাজের কি আছে? মানুষ নিয়ে সমাজ, সমাজকে নিয়ে মানুষ নয়। সমাজের মানুষগুলো আগে ভালো হতে হবে, সমাজ ভালো হয়ে যাবে।
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আলোচনা বোঝো, পর্দানিশিনা মা ও বোনেরা। হযরতে আবু সালে জঙ্গে মোসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বারে বারে বিবিকে বলতেন, বিবি তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, রাতে বেশি বেশি আল্লাহর ইবাদত বান্দিগি করো, কারণ সন্তানটা তোমার পেটে আছে। আমি স্বামী হিসাবে তোমাকে সাপোর্ট করে যাব। আমিও 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে, তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে চাইবো, দেনে ওয়ালা মওজুদ হে লেনে ওয়ালা নেহি, নূরে তাজাল্লি জাহির হে মগর মূসা নেহি। ও আমার বিবি শোনো শোনো, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দেওয়ার জন্যই তো আছে। আমার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আরো রেগে যায়, আল্লাহ আরো বিক্ষুব্ধ হয়ে যায়। ও আমার বিবি, তুমি স্বামী আর আমি বিবি, চলো আল্লাহর দরবার থেকে ভালো জিনিসের আশা করি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরতে আবু সালে জঙ্গে মোসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন। বাপ শখ করে নাম রাখছেন আব্দুল কাদের। একবার জোরে বলেন না, আব্দুল কাদের। আজকের ভাবিরা সন্তান কোলে নিয়ে গান বলে, গল্প করে, ছড়া কবিতা বলে, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমার সন্তান কোলে নিয়ে গজল গাইতে, কিংবা অধিকাংশ সময় হুজুর আমার কোরআন তেলাওয়াত করতেন, কারণ তিনি নিজে আল্লাহর পাক মুকান্নাসুল কালামের 18 পারা হাফেজা ছিলেন। একবার জোরে হবে না? সব সময় কোরআন তেলাওয়াত করতেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোলে নিয়ে দোল খেতেন আর রান্না বান্না করতেন, সন্তানকে কোলে নিতেন, রান্না করছে হাতে, জবানে পাক মুকান্নাসুল কালাম এতটা অভ্যস্ত করে ফেলেছিলেন, প্রতিদিন 18 পারা কোরআন শরীফ না শুনে ওই ছোট্ট আব্দুল কাদের জিলানী ঘুমাতেন না। 18 পারা করে প্রত্যেকদিন শোনাতে হবে। 5 পারা পড়লো, চোখ বন্ধ করে চুপ করে পড়ে। 5 পারা পড়ে বন্ধ করে দিয়েছে, ফটাস করে চোখ চেয়ে চোখ মেলে দিয়েছে। মা আবার পড়ছে, আবার চোখ বন্ধ। একটানা হুজুরকে 6 বছর ধরে শোনানো হলো। মা 6 বছর ধরে কোরআন শোনাচ্ছে। এই পাশে কারা কারা কারবালা করছে দেখদিন, কারা এ কারা মেয়ে লোক বোধহয় দেখদিন কি সর্বনাশ করতেছে দেখ। ওদিকে জ্বালিয়ে হয়নি, আর পাশে এসে জ্বালাচ্ছে। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে আবু সালে জঙ্গে মোসাদ রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 6 বছর বয়সে মা বললেন, ও বাবা ছেলে, আল্লাহ কোরআনে জানিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়তে হবে। ও আব্দুল কাদের, দুনিয়া আগে নয়, আখিরাতকে বাঁচাও। যাও বাবা, চলে যাও, ওই যে গ্রামে মক্তব মাদ্রাসা দেখতে পাওয়া যায়, ওখানে চলে যাও, দ্বীনের ইলম হাসিল করো। এই ইলমের দ্বারা আল্লাহ আল্লাহ রাসূলকে সহজে পাওয়া যায়। সকালবেলা আমাদের সব আব্দুল কাদের ছোট ছোট গুলোকে পাঠাচ্ছি, বলা যায় ইংরেজি, যা ইংরেজি ইংরেজি। আর দোষ তো আপনাদের না, দোষ তো আপনাদের না। অধিকাংশ এখন মৌলী সাহেব, আমরা তো কিছু কিছু মৌলী সাহেব বক্তা সব স্টেজে বলছি ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, মাস্টার বানাতে হবে। একবারও বলেন যে ওর ভিতটা তৈরি করতে হবে আল্লাহর ভয়ের ভিতর দিয়ে।
আমাদের সমাজে ডাক্তারের অভাব, হ্যাঁ আমাদের সমাজে মাস্টারের অভাব, আমাদের সমাজে লয়ারের অভাব, আমাদের সমাজে এর অভাব তারা বিরাট দেখাচ্ছে। উন্নয়নের বজ্রাঘাত ফেলে দিচ্ছে রে ভাই। উন্নয়নের চোটে সব এলাকা সুদখোর। কথা বলছেন না কেন? অস্বীকার যেতে পারবে? একবারও আলেমের মুখ থেকে বক্তব্য, বক্তার বক্তব্য একবারও ফুটে উঠলো না, বাবা যা শেখাচ্ছ শেখান, কিন্তু ওর ভিত তৈরি করুন শরিয়াতের দিয়ে। কারণ ও মাস্টার হয়ে যেখানে মাস্টারি করতে যায় যাক, যদিও শরিয়াতের ভিতটা শেখা থাকে, অন্তত জীবন চলে গেলেও দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না। কথা বুঝতে পারছেন নাকি? যদি শরিয়াতের ভিত দেয়া থাকে, ও স্কুলে যে স্কুলেও চাকরি করুক, অফিস ঘরে বসলেও অফিস ঘরের সময় পেলেই নামাজটা ঠিক আদায় করবে। ওসব নেই। ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, তার মানে শুধু ধান্দা হচ্ছে টাকা। নিজে তো টাকার গোলাম, আর সবাইকে ওই গোলামি বানিয়ে দিয়ে দুনিয়া থেকে তো শেষ হয়ে যাবে, এদেরকেও শেষ করে রেখে তারপর যাবে। কথা বুঝতে পারছেন না? মুজাদ্দিদুজ্জামান তিনিও ভাবতে পারতেন, 19-20 শতাব্দীর যুগ সংস্কারক মুজাদ্দিদ ভাবতে পারতেন, দাদা হুজুর পীর কেবলা ভাবতে পারতেন না? পারতেন না? হ্যাঁ, আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হোক, হ্যাঁ আমাদের ছেলেরা ডাক্তার তৈরি হোক, হ্যাঁ আমাদের ছেলেরা লয়ার হোক, ভালো ব্যারিস্টার হোক, ভালো একজন আপনার পাইলট হয়ে যাও। মুজাদ্দিদুজ্জামান পারতেন না? পারতেন না? হুজুর সবই গ্রামে গ্রামে সব মুক্তবার মাদ্রাসা তৈরি করেছিলেন। ইউনিভার্সিটি কলেজ বানায়নি, সব মাদ্রাসা মুক্তব বানিয়ে গিয়েছিলেন। কেন? এদের কাছে আল্লাহ একদিন হয়তো টাকা দেবে, আর টাকা থাকলেই মানুষ হবে কোনো গ্যারান্টি নেই। এদের আদর্শ দরকার। সেই জন্য মুজাদ্দিদুজ্জামান অক্লান্ত পরিশ্রমে এপার বাংলা ওপার বাংলা, ত্রিপুরা, বঙ্গ, আসাম, মিজোরাম, মণিপুর সহ বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় মুক্তব মাদ্রাসা প্রতিষ্ঠিত করে আল্লাহ ওয়ালা তৈরি করার চিন্তা নিয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে বললেন না? আল্লাহ ওয়ালা। এই দিনই প্রতিষ্ঠান আজকে আমার গোকরার সোনার মানিকেরা দিয়েছেন। এই প্রতিষ্ঠানটা কার অবদান? আমার দাদা হুজুর কেবলার অবদান। এটা করেছিলেন কাদের জন্য? বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের জন্য। এটা মাদ্রাসা ক্লাস, কিন্তু সেই সব ক্লাসের কোনো আলোচনাই নেই। আছে? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ রেখে যে চিন্তা নিয়ে, আদর্শ নিয়ে আমাদেরকে রেখে গিয়েছে, বা ওই আদর্শ চিন্তাধারা নিয়ে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ নিয়ে রেখে গিয়েছে, বা ওই আদর্শ নিয়ে আজকে আমরা বাস্তবায়িত করছি না। আমরা চিন্তা রেখে দিয়েছি আমার নাম, আমার টাকা, আমার যশ, আবার ইগো, সমাজে আমি প্রতিষ্ঠিত হব, শাহনাজ আমাকে এক কথায় চিনবে, এইরকম একজন মানুষ হতে হবে। বিনিময়ে মানুষকে ছোট করলেও করার কোনো অসুবিধা নাই। মানুষকে চুপিসারে মারার, আক্রমণ করে মানুষকে, সমাজকে যদি জাহান্নামে দিতে হয় তাও দিয়ে দেব, কিন্তু নাম কামানো চাই। ইগোর লড়াই চলছে। সমাজ যদি আমার কথায় উঠে বসে, তাহলে একটা মক্ষম সুযোগ আমি আল্লাহর তরফ থেকে পেলাম, কি এই মানুষগুলোকে আল্লাহর রাস্তায় এক চান্সে আনা সম্ভব হবে। কথা বলছেন না কেন? যারা আমার ভক্ত, ভালোবাসার মানুষ তৈরি হবে, আমার কথায় উঠে বসে, তার মানে আমার আল্লাহ মক্ষম সুযোগ দিয়েছে না দেয়? কথা বলছেন না কেন? তাহলে আমি আমার ভক্ত মানুষগুলোকে কি বলবো? বাবা তোরা 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, সুন্নতি তরিকায় তোদের জীবন বানা। মুজাদ্দিদুজ্জামানের নীতি আদর্শ নিয়ে তৈরি হ। সব কিছু বলছি না, বরঞ্চ ফেক আইডি এক একটা, ও আপনার ওই ফেসবুকে আইডি তৈরি করে আমার নাম শাহনওয়াজ, আমি আবার মুজাফফর, রুহুল আমিন, সত্তার, আব্দুল জব্বার, আব্দুল মহিদ, আব্দুল গনি, এই সব উল্টো পাল্টা নাম দিয়ে আরো 25-30টা আইডি খুলে লাগিয়ে দিয়েছি। কেন? আমার বিরুদ্ধে যদি কথা বলে না, এলো পাতাড়ি গাড়ি চালা। শাহনাজকে বলে দিচ্ছি, যত খারাপ খারাপ
খারাপ ভাষা আছে ইউজ কর, কোনো অসুবিধা নেই। এখন যদি আমি বলি শাহনাজ আমি হচ্ছে মুজাহিদে মিল্লাত, যদি দাবি করার আশা রাখি, আমি বলি তুমি হচ্ছে মুতু হুজুর, তোমার নাম হচ্ছে মুতু হুজুর, আর দ্বিতীয় তোমার জন্য লাকাব হলো মুজাহিদে ফাসিক। মুজাহিদে ফাসিক, প্রকাশ্য মানুষকে গুনাহ করার চিন্তাধারা মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছো, তুমি হচ্ছে ফাসিক। মুসলিম সমাজকে কত ড্রাইভেট করবে। তবে জেনে রেখো সত্যের প্রদীপ টুক 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 করে জ্বলে ও কিয়ামত পর্যন্ত চলবে। একবার জোরে বলুন। আর ওই মিথ্যার ফোকাস হুপ করে বাড়বে আর টুপ করে লিবে, হুপ করে বাড়বে টুপ করে লিবে যাবে। হকের উপরে থাকার চেষ্টা করো। ভাইরা বা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী পাগল হযরতে আবু সালেহ জঙ্গে মওসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাচ্চা ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যাও বাবা মাদ্রাসায় যাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমনি করে বগল দাবায় একটা কাপড়ের সঙ্গে জড়িয়ে একটা কিতাব দিয়ে দিলেন, কাদের সঙ্গে লটকে দিলে, বাবা যাও ওই মাদ্রাসায় যে শিক্ষা অর্জন করো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মাকে সালাম দিয়ে হঠাৎ হুজুরের নজর পড়ে গেল রাস্তার ধারে আঞ্জির একটা ওই পাঁচিলের ভিতর থেকে ডাল এসে ঝুলছে রাস্তার দিকে। পাকা আঞ্জির, পেয়ারা নয়, পেয়ারা নয়, যেটা আমরা তিন ফল বলি, ওটা ফেমাস ছিল বাগদাদের জমিনে। ওই আঞ্জির পাকা টসটসে ঝুলছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট 6 বছরের বাচ্চা ওই পাকা আঞ্জিরটা দেখে খাবার মন তৈরি হয়ে গেল। হুজুর আমার পাকা আঞ্জিরে যে হাত ঠেকিয়েছে, কি মনে হলো, হাতটা সরিয়ে নিয়ে আবার বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যে আম্মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা আব্দুল কাদের, তুমি কি যাওনি? না আম্মা আমি মাদ্রাসায় মক্তবে যাইনি। কেন বাবা যাওনি? আম্মা যান মাদ্রাসা মক্তবে যেতে আমার অসুবিধা নাই, কিন্তু মনের ভিতরে প্রশ্ন জেগে উঠেছে, এই প্রশ্নের জবাব আপনাকেই দিতে হবে। যদি আপনি সঠিক জবাব দেন তাহলে ওই মাদ্রাসায় যাব, আর যদি আপনার থেকে সত্য উত্তরটা যদি আপনি না দেন জীবনে কোনোদিন মাদ্রাসায় যাব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জবাবটা আপনাকে দিতে হবে আম্মা। শিগগিরই বলো, তাড়াতাড়ি বলো, মাদ্রাসায় চলে যাবে। কি তোমার প্রশ্ন জেগে উঠেছে বলো। মায়ের কত ধৈর্য সবর। হ্যাঁ, সন্তান প্রশ্ন করছে, মা রাগান্বিত নয়, অধিকার ইসলাম দিয়েছে। আপনার ছোট বাচ্চা আপনার কাছ থেকে যেটা জানতে চায় ওকে জানাবেন। যদি তাকে হাঁকা তাড়া দিয়ে দেন কিয়ামতের দিন জবাব দিতে হবে। এসব চিন্তাধারা আছে যে আপনি হয়তো জানেন না আপনার সন্তানের ভিতরে আল্লাহ কি প্রতিভা দিয়ে রেখে দিয়েছে, কি শিক্ষা ওর ভিতরে, কি জ্ঞান দিয়ে দিয়েছে আপনি জানেন না। হয়তো ওর ভিতর থেকে এমন একটা অ্যানসার, এমন একটা কথা বেরিয়ে আসবে জীবনে আপনি সব কোনো কিতাবে পাবেন না। হয়তো এমনই একটা জ্ঞানের কথা ওর ভিতর থেকে আল্লাহ তুলে দেবে যেটা কোনো মুকাম্মাল আল্লাহ ওয়ালাদের জবানের কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওইজন্য বাচ্চা ছেলেদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা, ওর ভিতরে কি কি জিজ্ঞাসা সে শুনবে। আমেরিকা পাশ্চাত্যের দেশের ছেলেদেরকে তৈরি করে বাপ্পারা কিভাবে জানে? ছেলেটার যখন 3 বছর 4 বছর ও একটু খেলা করতে শেখে, ওর সামনে খেলনা দিয়ে দেয়, বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে দেয়। ও যেটার প্রতি ঝোঁক করবে, টার্গেট নিয়ে ওইটা নিয়ে বারবার নাড়াচাড়া করবে, ওই সাবজেক্টের উপরে তাকে তৈরি করে। কথা বোঝাতে পারলাম? ওর সামনে বিভিন্ন রকমের খেলনা দিয়ে দেবে, ওর খেলনা ভিতরে দেখা যাচ্ছে হাড়ি থালা ঘটি এইসব দিয়ে দিল, একটা কল দিয়ে দিল, ছোট সব কিনতে পাওয়া যায়, একটা মেশিন গান দিয়ে দিল, এইসব জাহাজ টাহাজ দিয়ে দিল, নাট বল্টু দিয়ে দিল। বাপ মার পরীক্ষা করবে ওর কোনটা চয়েস।
চয়েসের উপরে কোনোদিন ওরা হস্তক্ষেপ করেনি। সেই জন্য আমেরিকা আজকে সর্বাধিক উচ্চ শিখরে, আজকের জমানায়, আজকের যুগ সংরক্ষণে তাদের মুখ থেকে কথা বলার লোক নেই। তাদের বাচ্চাকে ওইভাবে তৈরি করে। হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আম্মাজান বলছে, বলো বাবা, শিগগিরই বলো। দেখেছেন, চিন্তা দেখেন, বলো তোমার প্রশ্ন বলো। হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার আম্মাজান, সত্য করে বলো, বেয়াদবি নেবেন না। আমার মনের ভিতরে আজকে হঠাৎ করে প্রশ্ন জেগে উঠলো, আপনি কি জীবনে কোনোদিন কারো জিনিস খাবার লক্ষ্যে কারোর জিনিসে হাত দিয়েছিলেন? আপনি খাননি, অথচ খাবার জিনিসটা স্পর্শ করেছিলেন। খাবার ইচ্ছা কি আপনার ভিতরে তৈরি হয়েছিল? অপরের জিনিসে হাত দিয়েছিলেন কিন্তু খাননি। কি সন্তান, বোঝা যাচ্ছে? প্রতিভা। মা বিসম্মিত হলেন না, অস্থির হয়ে গেলেন না, শান্ত মেজাজে বললেন, বাবা দাঁড়াও, একটু মনে করি। একবার জোরে বলুন না, একবার জোরে বলেন না। বাবা মনে করে দেখি। হযরতে উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা চোখ দুটা বন্ধ করে মনে করতে লাগলেন, হুজুর গর্ভে থাকা অবস্থায় একদিন আচার খাবার একটু ইচ্ছা গিয়েছিল। আমার শাশুড়ি আম্মা, তার মানে তোমার দাদি আম্মা, আচার তৈরি করে রেখেছিল। ওই আচারটা তৈরি করে একটা থাম্বার উপরে রাখা ছিল। তোমার দাদি আম্মা ঘরে ছিল না। ওই সময় আমার ইচ্ছা গেল, ওই আচার আমি একটু যদি খাই, মনের অন্তত তৃপ্তিটা মিটে যায়। এই আশা নিয়ে আমি আচারের কৌটায় হাত দিয়েছিলাম। বাবা আব্দুল কাদের, আমার মনে এসে গেল, এই আচারের মালিকটা তো আমি না, আমার শাশুড়ি, তোমার দাদি আম্মা তো আমাকে খাওয়ার অনুমতিও দেয় না। এই আচারটা যদি আমি এখন খাই, এটা অপরের মাল, খিয়ানত করা হবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এই ভয় আমার অন্তরে ঢুকে গিয়েছে। সাথে সাথে হাত থামিয়ে আমি নামিয়ে নিয়ে তওবা করতে করতে ঘরের ভিতরে ঢুকে গিয়েছিলাম। পরের জিনিস, শাশুড়ি বলো, শাশুড়ি, শাশুড়ির তৈরি করা জিনিস বৌমা খাবে, তো অসুবিধা আছে? শরিয়ত বলছে আছে। এই মাথায় ঢোকে শাশুড়ি মানা, তার মানে নিজের মা। তার নিজের মা যখন হবে, তোর গলায় হার আছে, ওইরকম একটা হাত তোর স্বামীকে বল না তৈরি করতে, মার একটা হাত তৈরি করতে হবে। বলবে? কথা বলছেন না, বলবে তোমার মার একটা হাত দরকার নেই, পয়সা করি বাবা। ও কিন্তু আবার ঘরের ভিতরে বলছে আমার একটা আংটি তৈরি করতে হবে না। তার মানে আপন ভাবেও এই কথা বলছেন না, আপন চরকায় তেল মারো। আমার নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে আবু সালেহ জঙ্গে মূসা রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আচার তৈরি করে রেখেছিলেন। আচারের কোটায় হাত দিয়েছিলেন, খাননি। আল্লাহর ভয় অন্তরে ঢুকে গিয়েছিল। কিয়ামতের দিন এই এতটুকু ভুলটার কারণে হয়তো কাঠগড়ায় দাঁড়াতে হবে, আসামির কাঠগড়ায়। এই চিন্তা নিয়ে আচার না খেয়ে আমি পেলিয়ে চলে এসেছিলাম। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ছুটে গিয়ে আম্মাকে জড়িয়ে ধরে বললেন, বারহাত, আপনি সত্য বলেছেন। ও বাবা আব্দুল কাদের, আমি সত্য বললাম না মিথ্যা বললাম, এটা তুমি কি করে জানলে বাবা? জোরে বলুন না, তুমি যাচাই বাছাই কি করে করলে? সত্য বললাম না মিথ্যা? হযরতে গাউসুল আযম পীরানে পীর মাহবুবে সুবানি কুতুবে সান্দানি মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দুই চোয়ালের উপরে বুসা দিয়ে বলেছিলেন, আম্মা আপনি সত্য বলেছেন। তার কারণ হলো, আমি মাদ্রাসায় যাবার সময় একটা পাকা আঞ্জির দেখেছিলাম। ঠিক আপনারই মতো আমার ভিতরে লোভ তৈরি হয়েছিল খাবার।
কিন্তু আমি যখন পাকা আঞ্জিরে হাত দিলাম আমার মনটা ভালো লাগলো না। এটা পরের গাছে জিনিস, এটা যদি আমি পেড়ে খাই না বলে খাওয়া হবে, চুরি করা হবে। এই চিন্তা নিয়ে হাতটা আমি নামিয়ে আপনার কাছে ফিরে যেছি মা। ও আম্মা জান, আল্লাহ যাকে বানায়, আল্লাহ যাকে ভালো তৈরি করা, আল্লাহ পাক চিন্তা দেয় আল্লাহ তার মা বাপের চরিত্রের রসিলায় তাকে ভালো বানায়। তাহলে সন্তান ভালো হবে না খারাপ হবে ও চিন্তা আগে থেকে নিতে হবে, প্রিপারেশন নিজেদের ভালো হতে হবে। আগে নিজেকে ভালো হতে হবে, কারণ আমার চাষ করা ফসল, আমার জমির ফসলটা তৈরি হবে জমিনের কারণে, ট্রিটমেন্টের কারণে, পরিচর্যার কারণে। কথা বলছেন না কেন? নাকি ওই মাঠে যে এক খামচা ধান ছড়িয়ে ধান হবে ঘরে যাস, কথা বলছেন না কেন? এক খামচা ধান কিংবা একটা কপির চারা, একটা কপির চারা, ফুলকপির চারা একটা জায়গায় বসিয়ে দিয়ে কপি হবি, হ্যাঁ কপি হওয়ার পরে আমাকে ডাকবি, আমি এসে কেটে নেব, হবে না? কথা বলছেন না কেন? হবে না? না, ওর প্রসেসিং আছে, ওর প্রসেসিং আছে, ওর মেহনত আছে, ওর পরিশ্রম আছে, ওর উপরে লক্ষ্য রাখতে হয়, ওকে সাথ দিতে হয়, ওকে পানি দিতে হয়, ওর ট্রিটমেন্ট করতে হয়, তবে একদিন আস্তে আস্তে ভালো একটা কপিতে রূপান্তরিত হয়। ভালো কপি তৈরি করতে গেলে যেমন ওই কপির পিছনে পড়ে থাকতে হয়, একটা বাচ্চা তৈরি করতে গেলে তার পিছনে পড়ে থাকতে হয়। এটার নাম শরিয়াত। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। জোরে যুবকেরা, তৃতীয় নাম্বার মা বাপের উপরে ওয়াজিব হয়ে যায়। ভুলে যাচ্ছে? মা বাপ হতে গেলে কটা বৈশিষ্ট্য? তিনটে ওয়াজিব, দুটো বলেছি, আর একটা বাকি আসতো নাকি? ওয়াজ মনে আছে না? সে পেছনে ফেলে রেখে চলে এসেছে, আমি ছাড়িনি, কারণ ওই ওর উপরই ওয়াজ করব। এখানে এক খাবলো, ওখানে এক খাবলো, হবে না, হবে না। এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নাম্বার, এক নাম্বার বললাম ভালো নাম রাখা মা বাপের জন্য ওয়াজিব। দ্বিতীয় নাম্বার বললাম সন্তানটাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত বানানো, শিক্ষিতা বানানো। এই সন্তানের উপরে ওয়াজিব করে দেয় আল্লাহ মা বাপের উপরে। তৃতীয় নাম্বার, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক বয়স্কা হয়ে যাবে, বালেক বালেগা হয়ে যাবে, সাবালক সাবালিকা হয়ে যাবে, গোনা করার আগে ওকে সংসারী বানিয়ে দাও, গোনার সাগরে যেন না ডুবে যায়। সন্তান বড় হয়ে গেলে ও যদি গোনার সাগরে ডুবে যায়, যুবক যুবতীরা যত জেনা ব্যভিচার করবে, অন্যায় রাহাজানি করবে, যত খারাপ কাজ করবে, ওই জওয়ান যুবতী বয়সের গোনাটার হিস্সা ভাগ মা বাপকে বইতে হবে। আলোচনা বুঝতে পেরেছেন? এই তিনটে কাজ যদি আমরা সঠিকভাবে করে যাই, আলহামদুলিল্লাহ আমাদের এক একটা রত্ন তৈরি হবে, এক একটা রত্ন তৈরি হবে। আর যদি মনে করেন সন্তান আমার, ওর ইচ্ছা মতো চলে, একটাও সন্তান হবে না, পাকা শয়তান তৈরি হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো পড়ো আলা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো,
একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে হবে ওয়ালা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি দেখো কবরের মাল সামান। জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা ওয়া আলা আলি। আবার শোনাচ্ছেন মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম, আমাকে আবার যেতে হবে আবার অনেক দূর। কোনটা? ও অত দূর যাবো না আমি। যে আমার সোনার চাঁদ মানিকেরা, হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আবার আম্মার কাছ থেকে সালাম নিয়ে বেরিয়ে গেলেন। মাদ্রাসায় গেলেন। আপনাদের জানা আছে, আমার কাছ থেকে আবার শুনছেন কেন? যে আমার যেটা বোঝানোর দরকার ছিল কোরআন হাদিস থেকে, এটা উপমা রেখেছিলাম আমি। যে না ভাইজান এসেছে, যে হাবিব সাহেব হুজুর কেবলার কলেজার টুকরা, সম্মান আছে না না? আজকের কিছু মানুষ তো পীরজাদাদেরকে নিয়ে কিসসা করছে, কিয়ামতের দিন ধরা পড়বে। আমরাও সব পারবো না, এর ওই রকম ইলম শিখিনি। পীরজাদাদের মর্যাদা আছে না না? তোমার মর্যাদা পায়ের নিচে, আল্লাহ তাদের মর্যাদা দিয়েছে আকাশ চুম্বি। সম্মান করো, মানুষকে সম্মান করতে শেখো, আল্লাহ সম্মান দেবে। একবার জোরে বলুন। আমার নজর যেতে হবে বাবাজি, একদম শর্টের সংক্ষেপে বলে দিচ্ছি। মাদ্রাসায় চলে গেলে মাদ্রাসার ওস্তাদকে যে সালাম দিলেন, এই যে বাচ্চাদের সালাম শেখাতে হবে। রাসূলুল্লাহ বললেন কিভাবে? ছোট বাচ্চার সঙ্গে আপনি সালাম দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা একদিন আপনাকে সালাম দেবে। এ নজরেরা, ওস্তাদকে সালাম দিলেন, হুজুরের সালামের জবাব দিয়ে ওস্তাদ চেয়ে বললেন, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। আব্বা জান হলো আবু সালে জঙ্গে মুসা। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বসালেন। ওস্তাদ বাবা আব্দুল কাদের সবার মতো পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আলী হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চুপটি মেরে আছে।
ও বাবা আব্দুল কাদের বড় আলিফ চুপ করে আছে। হুজুর রেগে গেলেন, বাবা আব্দুল কাদের তুমি চুপ মেরে রয়েছো, তোমাকে দেখে মনে করতাম বিরাট ভদ্র, দেখে তো এখন মনে হচ্ছে অসভ্য, কেন তুমি চুপ করে আছো? বাবা বেয়াদবি করো না। হযরতে বড় পীর সাহেব হুজুর বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি পড়তে পারি না, ওইভাবে আমি পড়তে পারবো না। কেন বাবা পড়তে পারবে না? আমি একটা জিনিস শিখেছি, সেটা কি শেখাবো আপনাকে, বলবো? হ্যাঁ বাবা বলো। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ লিখে বলেছিলেন, হুজুর আমি পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।